বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে মে 2025 একে একে গর্ত থেকে আওয়ামী লীগ বের হয়ে আসছে, এটা হলো মূলত শিরোনাম। কথাটা বলছি এই কারণে, গত বছরের 5ই আগস্টের পর ওবায়দুল কাদের সাহেবের কোনো খোঁজখবর নাই। কেউ বলে তিনি শিলং, কেউ বলে কলকাতা, কেউ বলে দিল্লি, কেউ বলে বাংলাদেশে। কিন্তু হঠাৎ করে তিনি গতকালকে উদয় হলেন। তার যে বক্তব্য, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা হলো ভয়াবহ। জুলাই আন্দোলনের কোনো ছাত্রনেতা নাকি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাকে জামা কাপড় দিয়ে তার চেহারা সুরত বদলিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এখন এটা নিয়ে বেশ হইচই। দেখেন, হইচইয়ের কিছু নেই। এখন আওয়ামী লীগের বলা চলে প্রভাবশালী নেতা, তাদেরকে আমরা বলি, সবাই এখন বের হয়ে আসবে, বাংলাদেশে আসবে না। বের হয়ে আসবে বলতে যে যেখানে আছে তারা এখন মুখ খুলবে, তারা ভারতে যেখানে আছে সেখানে তারা এখন একত্রিত হবে, অনেকটা প্রবাসী সরকার গঠনের মতো আর কি। কোথায় একসাথে হতে পারে? 3টে স্পট আমি ধরে নিলাম। এক হলো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রাজধানী খ্যাত শিলিগুড়ি, আগরতলা, আর হলো শিলং। এই 4টা জায়গাতে আওয়ামী লীগের নেতা এবং সক্রিয় কর্মীরা একত্রিত হতে পারে এবং তারা বের হয়ে আসবে এবং তারা তাদের অস্তিত্ব এখন জানান দিবে। তারা বাংলাদেশে তাদের যে সকল সমর্থকরা আছে, ফলোয়াররা আছে, তাদের সাথে তারা নাকি যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, একটা অসমর্থিত সূত্রে জেনেছে। বিভিন্ন জেলাতে যারা এমপি ছিলেন, সেই এমপিরা তাদের নিজস্ব ফ্যান ফলোয়ারদের সাথে কথা বলছেন। আবার যারা ওই এমপিকে পছন্দ করতেন না নিজ দলের মধ্যে, তারা কোনো প্রশ্ন করলে নাকি এড়িয়ে যান। অর্থাৎ প্রত্যেক নেতাই তার নিজস্ব ফ্যান ফলোয়ারদের সাথে কথা বলছেন, তাদেরকে উৎসাহ দিচ্ছেন। এই হলো মূল বক্তব্য। এখন এটাকে আপনি কয়দিন ধরে রাখবেন, এখানে একটা প্রশ্ন। তারা বিদেশে বসে আছে, তাদের কর্মী সমর্থকরা বাংলাদেশেই আছে, তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত। যেভাবে দেখলাম যে বিভিন্ন জায়গায় তারা চোরাগুপ্তা মিছিল করে। এক সময় বিএনপির কর্মীরা যখন 5-7 জন ব্যানার নিয়ে মিছিল করতো, ফটো সেশন করে তারা পুলিশ দেখলে পালিয়ে যেত ব্যানার ট্যানার ফেলে, তখন এই আওয়ামী লীগের এই নেতারাই বিএনপিকে নিয়ে সংসদে হাসি ঠাট্টা করতেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তাদেরকে নিয়ে বিভিন্ন দলের, বা ধরেন বিএনপি ধরলাম, জামাত ধরলাম, তারা হাসি ঠাট্টা করে। এটাকে বলে যে পরিস্থিতি কখন কোন দিকে গড়ায় কেউ বলতে পারে না। যে কথাটা বলছিলাম, আওয়ামী লীগের নেতারা এখন মুখ খুলবে, এখন তাদের মুখে কথা ফুটবে। এর কারণটা হলো, নির্বাচনটা যেহেতু যদি লম্বা সময় হয়, যদি অনেক লম্বা সময় হয়, বিচার প্রক্রিয়া যদি দেরিতে শুরু হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখ খুলবে, রাস্তায় ঝটিকা মিছিল করবে, হঠাৎ করে উদয় হবে, হঠাৎ করে তারা নিভিয়ে যাবে। এবং শুধু তা না, দেখা যাবে যে আরও অনেক অঘটন তারা ঘটিয়ে ফেলতে পারে। তো ডক্টর ইউনূস সাহেবের যে ঘোষিত আগামী বছরের জুনের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ তেমন একটা সুবিধা করতে পারবে না। তবে জুনের পরে যদি নির্বাচন না হয়, জুনের মধ্যে যদি নির্বাচনটা না হয়, তাহলে কিন্তু এখানে কথা আছে। কারণ তাদের মরণ কামড়ের প্রশ্ন, শেখ হাসিনার বিচার হবে, ওবায়দুল কাদেরের বিচার হবে, এখন যারা গ্রেপ্তার আছে তাদের বিচার হবে। তাদের বিচার যদি হয়ে যায়, পরবর্তীকালে বিভিন্ন জেলাতে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থাৎ 5ই আগস্টের পুরো মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ হয়ে সাধারণ ছাত্র জনতার উপর যারা হামলা করেছে, তাদেরও বিচার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তারা চেষ্টা করবে এই সকল বিচারগুলো কাজ যেন ভণ্ডুল হয়ে যায়। ধন্যবাদ সবাই।